চড়কের একটা উল্লেখযোগ্য বিষয় হলো বান ফোড়া। আর এই চড়কে সাধারণত যে কয়েক প্রকার বানের ব্যবহার করা হয় সেগুলি হলো 1 নম্বরে কপাল বান, দ্বিতীয়ত ত্রিশূল বা অগ্নিবান, তৃতীয়ত জিহ্বা বা সর্পবান। কপাল বান ছোট এই বানের দৈর্ঘ্য হলো প্রায় 1 হাতের মতো, যার একটি প্রান্ত হলো সূক্ষ্ম এবং অপর প্রান্তটি হলো ভোঁতা। এগুলি লোহার তৈরি হয় এবং ভোঁতা দিকে একটি নলের মতো থাকে, যার মধ্যে একটি লোহার প্রদীপ থাকে। নাম শুনেই বুঝতে পারছেন যে এই বান কপালে ফোঁড়া হয়, সেই কারণে এই বানের নামকরণ করা হয়েছে কপাল বান। এই বান ফোঁড়াটি হয় সাধারণত রাতের বেলায়। সন্ন্যাসীরা শিবতলায় গিয়ে স্থিরভাবে বসে থাকেন, তারপর ওই বানটি দুটি ভুরুর মাঝখানের চামড়াটিতে ফুঁড়ে দেওয়া হয়। তারপর বানটির মধ্যে থাকা সেই প্রদীপটি ঘিয়ের দ্বারা জ্বালানো হয়। দ্বিতীয়ত ত্রিশূল বা অগ্নিবান। এই বানটি কিন্তু ওই কপাল বানের মতোই দেখতে হয়, কিন্তু কপাল বানের মতো এই বানে কিন্তু কোনো প্রদীপ থাকে না, তার বদলে থাকে একটি ত্রিশূল। 2 হাতের নিচে অর্থাৎ পাঁজরের দিকে দুটি বান ফোঁড়া হয়। তৃতীয়ত উল্লেখযোগ্য একটি বান হলো জিহ্বা বা সর্পবান। এটিও কিন্তু লোহার তৈরি। এটি আয়তনে বুড় আঙুলের মতো মোটা হয় এবং লম্বায় 6 থেকে 9 হাত হয়। এই বানটি কিন্তু গাজনের দিনে সকালবেলায় ফোঁড়া হয়। বানটির এক পাশের অংশ প্রচণ্ড তীক্ষ্ণ হয় এবং অপর প্রান্তে সাপের ফোঁড়ার মতো একটি অংশ থাকে। ওই কারণেই এই বানটির নামকরণ করা হয়েছে সর্পবান। যাই হোক, আপনাদের গ্রামে কীরকম বান ফোঁড়া হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।